হযরত ইমামে হুসাইন সব নিয়ে রেডি হয়ে গেছেন, এবার কারবালার মাঠে যাবেন। আবদ্ধ অবস্থায় 19 বছরের একজন জওয়ান, যার নাম হযরত কাসিম, যিনি হযরত হাসানের ছেলে ছিলেন, হযরত ইমামে হুসেনের ভাতিজা হচ্ছেন, জিনাত হযরত কাসিমের হযরত সাকিনার সঙ্গে বিয়ের কথাবার্তা হয়েছিল। হযরত কাসিম 19 বছরের জওয়ান চাচার সামনে দাঁড়িয়ে গেল সিনা টান করে, আর বলল, চাচা গো কোথায় যাচ্ছেন? আমি থাকতে আপনি কেন কারবালার ফিল্ডে যাবেন? আপনি কেন বেঈমানদের মুনাফিকের সম্মুখীন হবেন? ওগো চাচা, আমি কাসিম, আমি একাই তাদের জন্য যথেষ্ট, আমি যাব, আপনি আমাকে অনুমতি দেন, অনুমতি দেন। হযরত ইমামে হুসেন বলেছিল, ভাতিজা তোমাকে যেতে দেব না, তোমাকে যেতে দেব না রে, তুমি তোমার মায়ের একমাত্র লাল, তোমার মা কয়েক বছর হয়ে গেল বিধবা হয়ে গেছে, ওই দেখো তোমার মা বসে চোখের পানিতে বুক ভাসায়। হযরত কাসিম বললেন, না ওগো চাচা, মায়ের কাছে অনুমতি নিয়ে নেব, চাচির কাছে অনুমতি নিয়ে নেব, ফুফু মায়ের কাছে অনুমতি নিয়ে নেব, চাচা একবার আপনি অনুমতি দিয়ে দেন। হযরত ইমামে হুসাইন অনুমতি দেবেন না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, চোখের পানিতে বুক ভাসায়। হযরত কাসিম বলছেন, চাচা না না, আপনাকে যেতে দেব না, আমি যাব। শেষ বেলায় ইমামে হুসেন যখন রাজি হবে না, হযরত কাসিম বলল, চাচা গো আপনি কি জানেন না, আমার আব্বা সেই মহা কষ্টের সময় যখন তার শরীরখানা বিষের জন্য জ্বলতেছিল, যখন ছটফট করতেছিল, ওগো চাচা আপনি কি জানেন না, আমি কাসিম আমাকে ডেকে আদর করে ভালোবাসা দিয়ে সেই সময় বলেছিল, ও আমার বেটা কাসিম, আজকে তোমাকে আমানত স্বরূপ একটা তাবিজ দিচ্ছি রে, এই তাবিজটা তুমি তোমার কাছে অতি যত্নের সহিত রেখে দাও, যেই দিন মহা বিপদের সম্মুখীন হবে, যেই দিন মহা বিপদে পড়বে, এই তাবিজখানা খুলে তুমি দেখবে, এই তাবিজখানা খুলে তোমার চাচাকে দেখাবে। ওগো চাচা, ওই তাবিজের কথা মনে পড়ে গেছে, ওই তাবিজখানা একটু খুলে দেখুন, ওই তাবিজের মধ্যে কি লেখা আছে। হযরত ইমামে হুসাইন তাবিজখানা যখন খুলে দেখলেন, ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা রে, হযরত কাসিমের জন্য বলা হয়েছে, আমার ভাইকে রেখে সর্বপ্রথম যখন মহাবিপদের সম্মুখীন হবে, ইয়া আমার লাল, ইয়া আমার সোনাবানি, ইয়া আমার জান্নাতি ফুল কাসিম রে, সর্বপ্রথমে ওই বিপদের সম্মুখীন তুমি হবে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসেন কাসিমের মাথায় হাত রেখে দোয়া করলেন আর বললেন, আমার ভাতিজা যাও, যাও রে, তোমার মায়ের কাছে একটু অনুমতি নিয়ে নাও। মা অনুমতি দিল, চোখের পানিতে বুক ভাসালো। 19 বছরের জওয়ান, ও আমার এই চূড়ামনের মাদেরকে বলবো, তরুণ যুবকদেরকে বলবো, বয়োজ্যেষ্ঠ বাবা চাচাদেরকে বলবো, মা রে, আজকে মাদ্রাসার জন্য তোমার ছেলের জীবন দিতে হয় না, মাদ্রাসার জন্য তোমার স্বামীর জীবনকে কেড়ে নেই না, এই মাদ্রাসার জন্য তোমাকে নিজের জীবনকে কুরবান করতে হয় না। আসরে কাসিমের প্রতি কুরবান হয়ে যাও, শুধুমাত্র ইসলামের পতাকাকে স্ট্রং রাখার জন্য, ইসলামের পতাকাকে খাড়ো রাখার জন্য তারা নিজের জীবনকে কুরবান করে দিয়েছিল। হযরত কাসিম খোলা তলোয়ার নিয়ে, যুদ্ধের পোশাক পরে, ঘোড়ার পিঠে চড়ে, সুবহানাল্লাহ, দ্রুত গতিতে 22,000 লোকের সামনে হাজির হলে। কত লোকের সামনে? 22,000 লোক, চারিদিকে হই হই করছে। ইবনে সাদ ইমামে কাসিমকে দেখে বলল, ইবনে সাদের বিশাল একটা পালওয়ান মানুষ ছিল, যার নাম ছিল আরজা। আরজাককে ডেকে বলল, আরজা
দেরি করা চলবে না, যাও ফিল্ডে যাও, এখনই যাও ফিল্ডে। ওই দেখো 19 বছরের জওয়ান হযরত কাসিম ফিল্ডে চলে এসেছে। মনে রাখবেন ভাইরা আমার, যারা বেঈমান মুনাফিক হয় তাদেরও প্রচন্ড অহংকার থাকে। সে আরজাক বেঈমান পালওয়ান বলল, ইবনে সাদ, আপনি কি আমাকে কমজোর ভেবেছেন নাকি যে 19 বছরের ছেলের সঙ্গে আমি লড়াই করতে যাব? এটা আমার জন্য সম্ভব নয়, আমার ছেলেরাই যথেষ্ট। ওই কাসিমের জন্য আমার ছেলেরাই যথেষ্ট, ফলে আমি যাব না। ইবনে সাদ বলেছিল, এ আরজাক, মনে হয় কোন জায়গায় তোমার ভুল হচ্ছে রে। তুমি কি জানো না ওই ছেলেটি কোন বংশের ছেলে? বয়স কম হতে পারে। এ আরজাক, তুমি গেলেই বড় ভালো হতো। সেই বেঈমান আরজাক বলেছিল, না না, আমি কেন যাব? আমার 4খানা ছেলে আছে, যাকে পাঠাবো এখনই তার মুন্ডখানা মাথাখানা কেটে নিয়ে তোমার কাছে হাজির করে দেবে। ইবনে সাদ বলেছিল, তা কোনোদিন হতে পারে না, তবে যাও। তুমি যদি না যাও, তোমার যেটা মনে হচ্ছে সেটাই করো, তোমার ছেলেদেরকে পাঠাও। আর যাক মনে মনে করলো, ছোটকে পাঠা হবে না, লউকে পাঠা হবে না, মেজোকে পাঠা হবে না, ফলে বড় ছেলেকে পাঠিয়ে দিই, তাহলে সে এখনই তাকে শেষ করে মেরে দিয়ে আমার সামনে তার কাটা মাথাখানা হাজির করবে। আর যাক তার বড় ছেলেকে বলল, আমার বেটা শোনো, যাও এখনই বাঘের মতো আওয়াজ দিয়ে সে আরজাকের সামনে তুমি হাজির হয়ে যাও। আরজাক কে বলল, যাও এখনই তুমি কাসিমের সামনে হাজির হয়ে যাও।